মাতা সতীর অন্তিম শব্দ ছিল মহাদেব। মা সতীর বলিদান থেকে জন্ম নিলেন, আর মহাদেবের ক্রোধ থেকে প্রকট হলেন বীরভদ্র, যার একমাত্র উদ্দেশ্য ছিল বিনাশ। প্রেম যখন অপমানে রূপান্তরিত হয়, শান্তির দেবতাও প্রলয়ের অগ্নিমূর্তি হয়ে ওঠেন। এটি বীরভদ্রের কাহিনী, যার প্রতিটি নিঃশ্বাসে ছিল ধ্বংসের আগুন। কাহিনীর শুরু হয় প্রজাপতি দক্ষের আয়োজিত এক মহান মহাযজ্ঞ দিয়ে। একদিন হঠাৎ দেবর্ষি নারদ মা সতীর কাছে এসে বললেন, মা, আপনার পিতা প্রজাপতি দক্ষ এক অত্যন্ত ভব্য মহাযজ্ঞের আয়োজন করছেন। এমন যজ্ঞ অতীতে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। স্বর্গের সমস্ত দেবতা, মহর্ষি ও মুনিগণ এতে আমন্ত্রিত। কথোপকথনের মাধ্যমে মা জানতে পারলেন যে তিনিও ও মহাদেব সেই যজ্ঞে আমন্ত্রিত হননি, এবং তা মা সতীর হৃদয়ে বজ্রাঘাতের মতো আঘাত করল। এক মুহূর্ত দেরি না করে তিনি মহাদেবের দিকে দৌড়ে গেলেন। স্বামী, আমি জানতে পেরেছি পিতাজি এক মহান যজ্ঞ করছেন। আমাদের এখনই সেখানে যাওয়া উচিত। বিনা আমন্ত্রণে যাওয়া ধর্মসম্মত নয়। সম্ভবত পিতাজি ভুলে গেছেন, আমি তো তার সবচেয়ে প্রিয় কন্যা। আমাকে আমন্ত্রণের প্রয়োজন কেন? মহাদেব অনেক বোঝালেন, অনেক বাধা দিলেন, কিন্তু সতীর সংকল্প টলেনি। অবশেষে সতীর কণ্ঠ কঠোর হয়ে উঠল। স্বামী, তিনি আমার পিতা। আমার অনুপস্থিতি তার অপমান হবে। আপনি যদি না আসতে চান, আসবেন না, আমি একাই যাব। সতী থামো। কিন্তু সতী থামলেন না। কৈলাসকে পিছনে ফেলে তিনি সেই পথে পা বাড়ালেন যেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না। দক্ষের প্রাসাদ সোনার উপায় সজ্জিত, লতা পাতায় আবৃত দেয়াল, বাতাসে কেশরের সুগন্ধ, যজ্ঞবেদিতে প্রজ্বলিত অগ্নি, সবই সেই মহা আয়োজনের ভব্যতা প্রকাশ করছিল। সবাই উপস্থিত ছিলেন ব্রহ্মা, বিষ্ণু, অসংখ্য দেবতা, ঋষিমুনি, গন্ধর্ব, কিন্নর ও বহু রাজা। পিতাজি, আমি এসেছি। সম্ভবত আপনি আমাকেও মহাদেবকে আমন্ত্রণ জানাতে ভুলে গেছেন, তাই নিজেই চলে এলাম। আমাকে পিতা বলে আমার অপমান করো না। সেই অঘরী ও তার অনুসারীদের এই পবিত্র যজ্ঞে কোনো স্থান নেই। ফিরে যাও সেই অঘরী শিবের কাছে। মহাদেব ঠিকই বলেছিলেন, আমার এখানে আসা উচিত ছিল না। পিতার প্রতি ভালোবাসায় তার কথা শুনিনি। এই নাটক বন্ধ করো। তুমি সেই অঘরী শিবের মতোই হয়ে গেছো। এই কথা সতীর হৃদয়ে আগুন হয়ে জ্বলে উঠল। তিনি আর শুধু দক্ষের কন্যা রইলেন না, তিনি জগৎজননী রূপে প্রকাশ পেলেন। যথেষ্ট হয়েছে দক্ষস, আমি মহাদেবের অপমান আর সহ্য করব না। চাইলে এই মুহূর্তেই তোমার শেষ করতে পারি, কিন্তু এই দেহ তোমার দেওয়া। তুমি নিজের দেহকেই অপমান করেছে, আমাকে নয়। এই মুহূর্ত থেকে আমি না তোমার কন্যা, না কারো স্ত্রী, আমি জগৎজননী। আমি এই দেহ ত্যাগ করছি। কৈলাসে বসে মহাদেব তার দিব্য দৃষ্টিতে সব দেখছিলেন, কিন্তু সতীর কথার কারণে তখনও নীরব ছিলেন। অবশেষে ক্রোধের ভয়ঙ্কর জ্বালা থেকে মহাদেব প্রকাশ করলেন তার প্রলয়ঙ্কর রূপ বীরভদ্র। তার গর্জনে 3 লোক কেঁপে উঠল, পর্বত ভেঙে পড়ল, দিকবিদিক স্তব্ধ হয়ে গেল। 10 ভয়ঙ্কর বাহু, প্রতিটি হাতে সংহারী অস্ত্র। তিনি ছিলেন শিবের ক্রোধের সাকার রূপ, স্বয়ং প্রলয়ের বাহক। যাও বীরভদ্র, অহংকারী দক্ষের গর্ব ধূলিসাৎ করে দাও, তার যজ্ঞ ধ্বংস করো। পৃথিবী কেঁপে উঠল, আকাশে কালো মেঘ ছেয়ে গেল, তার পদস্পর্শে পর্বত ভেঙে পড়তে লাগলো। রাজপ্রাসাদে হাহাকার পড়ে গেল। মহারাজ, প্রলয় এসে গেছে। নারায়ণ, আপনি তো আমাকে রক্ষা করার কথা দিয়েছিলেন। এই মুহূর্তে হস্তক্ষেপ করা আমার পক্ষেও সম্ভব নয়। বীরভদ্র শিবের ক্রোধেরই রূপ, তার সামনে যজ্ঞ টিকবে না, অহংকারও নয়। আপনি আপনার কথা থেকে পিছিয়ে যেতে পারেন না। অবশেষে নারায়ণ বাধ্য হয়ে সুদর্শন চক্র প্রয়োগ করলেন। চক্রের শক্তিতে বীরভদ্র মুহূর্তের মধ্যে আবদ্ধ হলেন। বীরভদ্র, কি হলো? এসে লড়ো আমাদের সঙ্গে, আমরাও দেখতে চাই তুমি কত বড় বীর। ঠিক তখনই মহাদেবের ক্রোধ থেকে ভদ্রকালী প্রকট হলেন। যাও ভদ্রকালী, নারায়ণের শক্তি থেকে বীরভদ্রকে মুক্ত করো।
ভদ্রকালীর প্রখর তেজে সুদর্শন চক্রের শক্তি নিঃশেষ হয়ে গেল। বীরভদ্র মুক্ত হলেন। নিজের শক্তি আবার প্রয়োগ করুন নারায়ণ, নিজের কথা রাখার চেষ্টা করুন। প্রজাপতি দক্ষ, এ তোমার কর্মের ফল। আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি। এরপর দেবতারা স্তব্ধ হয়ে নীরবতায় ডুবে গেলেন, আর সেই নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছিল ধ্বংসের সুর। এই ছিল ভগবান শিবের বীরভদ্র রূপের কাহিনী। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, জয় মা সতী, জয় বাবা বীরভদ্র, জয় মা ভদ্রকালী, হর হর মহাদেব।